নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো যুবশক্তি ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করছি যে স্কুল সার্ভিস কমিশনের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কিন্তু সেপ্টেম্বরের লাস্টে দিতে চলেছে এবং কাট অফ মার্কস কেমন যাবে গ্রুপ সিতে আউট অফ 75 ও গ্রুপ ডিতে আউট অফ 45, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও যে কাট অফ কেমন যেতে পারে। আমি একটা বলে রাখি যে কাট অফ কিন্তু খুব বেশি কম নাও হতে পারে, কারণ যেহেতু একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। কাট অফ কিন্তু মডারেট হতে পারে, মডারেট টু হাই হতে পারে। তা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কাট অফ মার্কস কেমন যেতে পারে, কোন জোনে কত প্রার্থী পরীক্ষা দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। সাউথ ইস্টার্ন রিজনে 1,20,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, সাউদার্ন রিজিয়নে 90,000 পরীক্ষা দিয়েছে, নর্দার্ন রিজিয়নে 2,70,000 পরীক্ষা দিয়েছে, সবথেকে বেশি দিয়েছে নর্দার্ন রিজিয়নে। ওয়েস্টার্ন রিজিয়নে 1,89,000 পরীক্ষা দিয়েছে, ইস্টার্ন রিজিয়নে 1,40,000 পরীক্ষা দিয়েছে। এটা হলো একটা আনঅফিসিয়াল ট্রেন্ড, সেটা আমি তোমাদের দেখালাম। এর পাশাপাশি তোমাদের দেখাচ্ছি যে 2016 সালে কত ক্যান্ডিডেট গ্রুপ ডিতে এক্সপিরিয়েন্স পাবে, অর্থাৎ 5 নম্বর কতজন প্রার্থী পাবে সেটা দেখাচ্ছি। সাউথ ইস্টার্ন রিজিয়নে 241 জন পাবে, সাউদার্ন রিজিয়নে 271 জন পাবে, ইস্টার্ন রিজিয়নে 764 জন পাবে, ওয়েস্টার্ন রিজিয়নে 371 জন পাবে, নর্দার্ন রিজিয়নে 492 জন টোটাল গ্রুপ ডির এক্সপিরিয়েন্সের 5 নম্বর পাবে। এর পাশাপাশি গ্রুপ সি কী হতে পারে, গ্রুপ সিতে সাউথ ইস্টার্ন রিজিয়নে 295 জন এক্সপিরিয়েন্স পাবে, সাউদার্ন রিজিয়নে 231 জন এক্সপিরিয়েন্স পাবে, ইস্টার্ন রিজিয়নে 386 জন এক্সপিরিয়েন্স পাবে, ওয়েস্টার্ন রিজিয়নে 181 জন এক্সপিরিয়েন্স পাবে, নর্দার্ন রিজিয়নে 142 জন এক্সপিরিয়েন্স পাবে। তাই এটা তোমাদের দেখিয়ে নিলাম। এর পাশাপাশি এবার দেখিয়ে দিচ্ছি যে কাট অফ মার্কস কেমন যেতে পারে গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে, সেটা তোমরা দেখে নাও। আমি চলে আসলাম প্রথম জোন, এটা হলো সাউদার্ন জোন। সাউদার্ন জোনে 3টে জেলা আছে, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা ও হাওড়া। এখানে আউট অফ 75 ইউআর হতে পারে, গ্রুপ সির ক্ষেত্রে বলছি, ইউআর হতে পারে 68, ওবিসি হতে পারে 67। এখন ওবিসি যেহেতু 7%, তাই ওবিসি একটাই হবে এবং ওবিসি এডিট করার অপশান দেবে। যারা ওবিসি থাকবে থাকবে, নাহলে তারা জেনারেল হয়ে যাবে। এসসি যেতে পারে 66, এসটি হতে পারে 65, ইডাব্লিউএস হতে পারে 63। এটা হলো আউট অফ 75। এবার গ্রুপ ডির ক্ষেত্রে কী হতে পারে, ইউআর 38, ওবিসি 37, এসসি 37, এসটি 35, ইডাব্লিউএস 34। এটা হতে পারে সাউদার্ন জোনের কাট অফ। এর পাশাপাশি কী হতে পারে সাউথ ইস্টার্ন জোন, এখানেও কাট অফ অত্যন্ত হাই থাকবে। এখানে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলা, এই দুটো জেলা আছে। এখানে আউট অফ 75 কী হতে পারে, গ্রুপ সির ক্ষেত্রে ইউআর 68, ওবিসি 67, এসসি 67, এসটি 65, ইডাব্লিউএস 63। এর পাশাপাশি গ্রুপ ডি কী হতে পারে, গ্রুপ ডি হতে পারে ইউআর 39, ওবিসি 38, এসসি 37, এসটি 36, ইডাব্লিউএস 33। এটা হলো সাউথ ইস্টার্ন রিজিয়নে। এবং 2 গুণ ক্যান্ডিডেট যেহেতু ডাকবে, তাই কাট অফটা একটু হাই থাকার সম্ভাবনাটাই বেশি, সেটা আমার মনে হচ্ছে। যাই হোক, এবং রেজাল্ট বেরোনোর পরই তোমরা দেখতে পাবে যে কী হয়। এবং ফিমেলদের কাট অফ অবশ্যই একটু কম হবে, অন্তত 2 থেকে 3 নম্বর কম হবে, এটা জানিয়ে রাখলাম। এর পাশাপাশি আছে ইস্টার্ন জোন, এখানে ভ্যাকান্সি যথেষ্ট আছে। ইস্টার্ন জোনে গ্রুপ সির ক্ষেত্রে কী হতে পারে, ইউআর 66, ওবিসি হতে পারে 65, এসসি হতে পারে 63, এসটি হতে পারে 62, ইডাব্লিউএস হতে পারে 61। এবং ইউআর কী হতে পারে গ্রুপ ডির ক্ষেত্রে, ইউআর হতে পারে 38, ওবিসি হতে পারে 37, এসসি হতে পারে 36, এসটি হতে পারে 35, ইডাব্লিউএস হতে পারে 33। এটা হতে পারে ইস্টার্ন জোনের কাট অফ। এর পাশাপাশি পরের জোন কী আছে, পরের জোন আমি তোমাদের বলে রাখি ওয়েস্টার্ন জোন। ওয়েস্টার্ন জোন এবং ওয়েস্টার্ন জোনে কী হতে পারে, ইউআর হতে পারে 66 গ্রুপ সির ক্ষেত্রে, ওবিসি 65, এসসি 64, এসটি 63, ইডাব্লিউএস 62। এই জন্য ভ্যাকান্সি সব থেকে বেশি এবং এখানে এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট সব থেকে বেশি আছে। এর পাশাপাশি জানিয়ে রাখি যে তোমরা জেনে গেছো যে কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশান আপাতত বন্ধ আছে, কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু স্থগিত করে দিয়েছে, অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেটের যে ভেরিফিকেশান চলছিল সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। এবার গ্রুপ ডির ক্ষেত্রে কাট অফ কেমন যেতে পারে, ইউআর হতে পারে 38, ওবিসি 37, এসসি 36, এসটি 35, ইডাব্লিউএস 33। এটা হলো ওয়েস্টার্ন জোনের কাট অফ। এর পাশাপাশি চলে আসছি পরের জোন। পরের জোন কী আছে, নর্দার্ন জোন। নর্দার্ন জোন এখানে কিন্তু কাট অফ সব থেকে বেশি হবে, এটা আমার ধারণা। কাট অফ এখানে খুব হাই হতে পারে, কারণ নর্দার্ন জোনের এক্সাম অনেক ভালো হয়েছে, ক্যান্ডিডেট বেশি এবং এখানে অনেক বেশি জেলা আছে। এখানে কাট অফ থেকে বাড়লেও বাড়তে পারে। এখানে ইউআর হতে পারে 67, ওবিসি 66, এসসি
65, এসটি 64, ইডাব্লিউএস 63 এবং গ্রুপ ডির ক্ষেত্রে কী হতে পারে ইউআর 39, ওবিসি 38, এসসি 38, এসটি 37, ইডাব্লিউএস 35। তাহলে এইটা আমি তোমাদের কাট অফ দেখিয়ে দিলাম। যাদের ভালো মার্কস আছে বিশেষত গ্রুপ সির ক্ষেত্রে তারা কিন্তু অল্প অল্প করে টাইপিং প্র্যাকটিস করতে পারো। বাড়িতে একটা কিবোর্ড কিনে নেবে 200 থেকে 250 টাকার মধ্যে। কিবোর্ড কিনে মোবাইলের সাথে কানেক্ট করেও তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং এইটুকুই আমি জানিয়ে রাখলাম যে রেজাল্ট কিন্তু একটু ডিলে হচ্ছে। এই একটা কারণে ডিলে হচ্ছে যে ওবিসিটা এখন 7% হবে, তাই প্যানেল একটু কারেকশান করতে সময় লাগছে, কিন্তু নিয়োগ হবে, চিন্তা করার কোনো কারণ নেই। সরকার আগামী বছর মে মাসের মধ্যে সমস্ত নিয়োগ কমপ্লিট করে দেবে এবং রেজাল্ট সেপ্টেম্বরে বেরোবে, সেপ্টেম্বরের শেষের দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটুখানি শেয়ার করবে। এর পাশাপাশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করার পাশাপাশি লাইক করবে ও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, এটুকুই অনুরোধ থাকলো। ধন্যবাদ।